ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত স্থিমিত না হয়ে সর্বাত্মক যুদ্ধের রূপ নিতে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে। তেহরানের নজিরবিহীন হামলার মুখে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাইলে দেশটি তাতে সাড়া দিতে পারে বলে আভাস মিলেছে। এতে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সরাসরি যুদ্ধে নামার শঙ্কা বাড়ছে। ইরানের গোয়েন্দা তথ্য অনুযায়ী বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছে মিসাইল ও সামরিক সরঞ্জাম। ইউরোপের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে 30টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র জানে তিনি কোথায় আছেন, তাদের জন্য তিনি সহজ লক্ষ্য, অর্থাৎ তিনি ইরানের কাছে আত্মসমর্পণ দাবি করেন। এই আহ্বান প্রত্যাখ্যান করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ালে অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। যদি ওয়াশিংটন চলমান সংঘাতে অংশ নেয় তাহলে তা নতুন মোড় নেবে। পুরো মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা। বিশ্বজুড়ে উদ্বেগ, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের ওপর চূড়ান্ত হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্য পরিণত হবে একটি যুদ্ধক্ষেত্রে। পরবর্তী আরো সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।